আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা, তোমরা যারা এইচএসসি পরীক্ষা দিবে এবং এইচএসসিতে তোমরা পড়াশোনা করছো, তারা একটু ভালো করে খেয়াল করে দেখো অ্যাপ্রিসিয়েটিং পোয়েম। অর্থাৎ অ্যাপ্রিসিয়েটিং পোয়েম মানে হচ্ছে কোনো একটা পোয়েমকে কী করা, এর ভালো বা মন্দ দিকগুলো বা এই পোয়েমটা কি বোঝাচ্ছে এই বিষয়গুলো এখানে তুলে ধরা। এটা হচ্ছে অ্যাপ্রিসিয়েটিং পোয়েম। এবং এই অ্যাপ্রিসিয়েটিং পোয়েম আমরা অনেকে লিখতে পারি না, অথবা আমাদের যে বইগুলো দেয়া আছে বাজারের বইগুলো, সে বাজারের বইগুলোর মধ্যে দেখা যায় যে থিম না লিখে তারা সামারি লিখে দিয়েছে, বা কোনো একটা জায়গা থেকে কাট কপি করে অথবা চ্যাট জিপিটি থেকে অথবা বিভিন্ন জায়গা থেকে তারা কাট কপি করে শুধু এই থিমের জায়গায় তারা সামারি দিয়েছে। তো এই অ্যাপ্রিসিয়েটিং পোয়েম আর এরকম প্রশ্ন থাকে যে থিম রাইটিং, এই দুটো কিন্তু সেম জিনিস, এই থিম রাইটিং। এবার আসো যে থিম রাইটিং এবং সামারির মধ্যে পার্থক্যটা একটু বলে দেই। এখানে থিম হচ্ছে যে কবি যে মেইন মেসেজটি দিয়েছেন তার কবিতার মাধ্যমে, সেটি হচ্ছে তোমার থিম রাইটিং। আর সামারি মানে হচ্ছে যেই বিষয়টি উনি কবিতার মধ্যে বলেছেন, অর্থাৎ কবি যে বিষয়টি সিম্পলভাবে তার কবিতার মধ্যে বলেছেন, সেটি হচ্ছে তার সামারি। তাহলে সামারি হচ্ছে তোমার কবি যা বলেছেন তা সামারি, কিন্তু কবি যা বুঝিয়েছেন সেটা হচ্ছে তোমার থিম। তার আর যদি এমনিতে বাংলায় মিনিং করি তাহলে এই সামারি হচ্ছে সারাংশ, আর থিম মানে হচ্ছে কোনো কবিতার সারমর্ম। তোমরা আগে কিন্তু সারমর্ম পড়েছ। তো আজকে আমি তোমাদেরকে কিভাবে শেখাবো দেখো। এই যে শি ওয়াক্স ইন বিউটি লর্ড বাইরন, এই কবিতাটি একটু আলোচনা করব শর্ট করে। আমি জানি তোমাদের এত শোনার ইচ্ছে থাকে না বা ধৈর্য থাকে না। তারপরে তার একটু হালকা বায়োগ্রাফি আছে এবং সামারি আছে, সামারিও কিন্তু আসে। তারপরে এখানে থিম। তো একটা পারফেক্ট থিম কিভাবে লিখতে হয় সেটা শেখাবো। তো এইভাবেই কিন্তু কবিতাগুলো আমি তোমাদেরকে আলোচনা করে শেখাবো। তোমরা আশা করি ভালো হলে কমেন্টস করবে বা শেয়ার করবে। তো এইখানে দেখো, শি ওয়াক্স ইন বিউটি বাই লর্ড বাইরন। তো এই লর্ড বাইরন এমন একটি কবি যিনি ছিলেন রোমান্টিক কবি। তবে এখানে একটি বিষয় ক্রিটিকরা বলছেন যে শি ওয়াক্স ইন বিউটি, এই মহিলাটির কথা সে বর্ণনা করেছেন। এই মহিলাটি আসলেই সে একটি মানে এই একটি অন্ত্যেষ্টিক্রিয়ায়, অর্থাৎ একজন মানুষ মারা গিয়েছে তার অনুষ্ঠানে গিয়ে সে একটি মহিলাকে দেখেছেন। তো কবি মানুষ মহিলা দেখেই এই মহিলার প্রেমে পড়ে যান, অর্থাৎ তার সৌন্দর্যে প্রেমে পড়ে যান। এবং ক্রিটিকরা বলছিল যে এই মহিলাটি হচ্ছে তার এক বন্ধুর ওয়াইফ। তো যাই হোক, তার এক বন্ধুর ওয়াইফকে নিয়েই সে এই কবিতাটি লিখেছেন। শি ওয়াক্স ইন বিউটি লাইক দ্য নাইট অফ ক্লাউডলেস ক্লাইমস অ্যান্ড স্টারি স্কাইস। সে সৌন্দর্যের মধ্য দিয়ে হেঁটে বেড়ায়, মনে হচ্ছে এই রাতটি যেমন একটি রাত, মেঘমুক্ত একটি রাত এবং রাজ্য, এখানে বোঝাচ্ছে যে মেঘমুক্ত রাজ্য এবং স্টারি স্কাইস এবং তারকা খচিত এই আকাশের মতোই। হ্যাঁ, মনে হচ্ছে সে এই তারকা খচিত আকাশের মতো এইরকম একটি রাতে সেই মহিলাটি সৌন্দর্যের মধ্যে দিয়েই হেঁটে যাচ্ছে। অর্থাৎ তার কাছে এতই সুন্দর লাগছে যে মহিলাটি মনে হয় পুরোটা যেদিকে যাচ্ছে, যেখানেই যাচ্ছে, সৌন্দর্যের মধ্য দিয়েই হেঁটে যাচ্ছে। অ্যান্ড অল দ্যাটস বেস্ট অফ ডার্ক অ্যান্ড ব্রাইট মিট ইন হার অ্যাসপেক্ট অ্যান্ড হার আইজ। এখানে অ্যাসপেক্ট মানে হচ্ছে তার যে অবয়ব, মুখায়বব, অর্থাৎ তার যে ফেস, এই ফেসটাকে বলা হচ্ছে অ্যাসপেক্ট। অ্যান্ড হার আইজ, এই যে আলো আধারের যে সৌন্দর্য, অর্থাৎ এই চাঁদনি রাতে আমরা দেখি যে হালকা দেখা যাচ্ছে, হালকা দেখা যায় না, এই আলো আধারের সৌন্দর্য তার মুখের মধ্যে এবং তার চোখের মধ্যে ফুটে ওঠে। Thus mellowed to that tender light which heaven to গডিডে ডিনাইস। বলছে এই যে টেন্ডার লাইট, হালকা, হ্যাঁ, কোমল লাইট, এভাবেই যে কমনীয় হালকা হালকা আলোর প্রতি সুকোমল, হ্যাঁ, দ্য টেন্ডার লাইট হুইচ হ্যাভেন টু গডিডে ডিনাইস, যেটা দেখা যায় যে রাতের বেলা যে যে সুকোমল হয়ে থাকে, এটা কিন্তু তোমার দিনের বেলা, হেভেন মানে হচ্ছে আকাশ, হ্যাঁ, গডই ডে ডিনাইজ, এই যে নিষ্প্রাণ দিন, একদম সারাটা দিন, তখন কিন্তু দিনের বেলায় কিন্তু আকাশ কিন্তু তোমাকে এই সৌন্দর্য দেখতে দেয় না। অর্থাৎ এই চাঁদনি রাতেই কেবল এই সৌন্দর্য অবলোকন করা যায়। ওয়ান শেড দ্য মোর, ওয়ান রে দ্য লেস, এই যে হালকা আলো দিচ্ছে, হালকা আলো দিচ্ছে না, একটু হালকা আলো
হ্যাঁ, একটু ছায়া দিচ্ছে, দেখা যায় যে একটু বেশি ছায়া দিচ্ছে একটা তারা। আবার এখানে দেখা যাচ্ছে যে ওয়ান রে দ্য লেস, একটি একটু কম রশ্মি দিচ্ছে, একটু হালকা আলো দিচ্ছে। এইভাবে কিন্তু যে সৌন্দর্যটা সে কবি দেখছে মেয়েটাকে, হ্যাঁ, সেই সৌন্দর্যটা কিন্তু একটু হারিয়ে যাচ্ছে। হ্যাড হাফ impaired দ্য নেমলেস গ্রেস। এই যে বেনামি মাধুর্য, এই যে সৌন্দর্য, এটার অর্ধেকটা কিন্তু হারিয়ে যাচ্ছে। অর্থাৎ কবির কাছে মনে হচ্ছে ফুল দিয়ে দেখা গেলে ভালো হতো, কিন্তু সে কিন্তু পুরোটা দেখতে পাচ্ছে না। হুইচ ওয়াইভস ইন এভরি রেভেন ট্রেস, মানে এই যে প্রত্যেকটা তার চুলের বেনিতে ঢেউ খেলছে। হুইচ ওয়েভস অর সফটলি লাইটেন্স ওভার হার ফেস, অথবা হালকা করে তার ফেসের মধ্যে কিন্তু একটু আলোকিত করছে এই তারার যে আলো। হোয়ার থটস সিরেনলি সুইট এক্সপ্রেস, যেখানে ভাবনাগুলো একেবারে খুব সুন্দরভাবে সিরেনলি, হ্যাঁ, খুব কোমলভাবে বা সুন্দরভাবে প্রকাশিত হয় তার মুখের মধ্যে, এটা বোঝাচ্ছে যে মেয়েটি কি ভাবছে। কবি দূর থেকে এটা বুঝতে পারছে। হাউ পিওর, কত পবিত্র, হাউ ডিয়ার, কত প্রিয়, দেয়ার ডুয়েলিং প্লেস। এই যে তাদের যে মানে ডুয়েলিং প্লেস বলতে মনকে বোঝাচ্ছে। এই ডুয়েলিং প্লেস মানে হচ্ছে মন, অর্থাৎ তাদের যে কত পবিত্র, কত প্রিয় তাদের মন, এইটা কিন্তু এখানে বর্ণিত হয়েছে। অ্যান্ড অন দ্যাট চিক অ্যান্ড ওভার দ্যাট ব্রো, অর্থাৎ এই তার গালে এবং তার ব্রোতে, সো সফট, সো কাম, ইয়েট ইলোকুয়েন্ট। বলছি মেয়েটি খুবই সফট দেখতে, তার যে মনটা হচ্ছে শান্তশিষ্ট, কিন্তু ইলোকুয়েন্ট, ইলোকুয়েন্ট মানে হচ্ছে স্পষ্ট, অর্থাৎ সে কি বলতে চায়, সে কবি এত দূর থেকে কিন্তু বুঝতে পারছে কি বলতে চায়। অর্থাৎ অনেকটা বোঝা যাচ্ছে সে হয়তো ভাবছে তার প্রতি অনেকটা পজিটিভ। দ্য স্মাইলস দ্যাট উইন, যে হৃদয়, বলছি যে হাসি জয় করে নেয়। দ্য টিন্স দ্যাট গ্লো, অর্থাৎ যে আভা দীপ্তি ছড়ায়। বাট টেল অফ ডেজ ইন গুডনেস স্পেন্ট, বলছে সারাটা সুখে কাটানোর যে দিনগুলো, এই মেয়েটি যে সুখে দিনগুলো কাটাচ্ছে, এটা স্পষ্ট বোঝা যাচ্ছে তার এই হাসির মধ্যে, তার, হ্যাঁ, চেহারার মধ্যে। এ মাইন্ড অ্যাট পিস উইথ অল বেলো, বলছে এই যে শান্তিতে সুখে কাটাচ্ছে, হ্যাঁ, এটা স্পষ্টভাবে এখানে বোঝা যাচ্ছে যে সব কিছুর মধ্যে সে সুন্দর একটি মন ধারণ করেছে। এ হার্ট হোজ লাভ ইজ ইনোসেন্ট, একটি হৃদয় যার ভালোবাসা নিষ্পাপ, অর্থাৎ তার ভালোবাসাটা নিষ্পাপ। আসল কথা, প্রেমে পড়লে এরকমই সবাইকেই, হ্যাঁ, ভালো লাগে, সব কিছুই ভালো লাগে, যা দেখবে তাই ভালো লাগে। সো আর এইটা যেহেতু সে কবি মানুষ, আরেকটু সুন্দর করে এখানে গুছিয়ে, হ্যাঁ, বলেছেন। তো যাই হোক, আমার একটা উদাহরণের কথা মনে পড়ছে কিন্তু দেয়া যাচ্ছে না এখন অনলাইনে। তো বায়োগ্রাফি এখানে দেখো, হালকা করে একটু দেখে নিতে পারো যে লর্ড বাইরন একজন ব্রিটিশ পয়েট ছিল, এবং পলিটিশিয়ান ছিল, এবং সে রোমান্টিক মুভমেন্টের একজন জনপ্রিয় কবি ছিল। তারপর এখানে তার সম্পর্কে আরও অনেক কিছু জানা যায়। সে কত সালে জন্মগ্রহণ করেছিল, কত সালে মৃত্যুবরণ করেছিল। মাত্র ৩৬ বছর বয়সেই সে মারা গিয়েছিল। এবং লর্ড বাইরনকে বিদ্রোহী কবি বলা হয়, কারণ লর্ড বাইরন সে বিদ্রোহ অনেক সে বিদ্রোহী কবিতাও লিখেছিল এই অল্প বছরে। তো যাই হোক, এইখানে সামারিটা, সেই সামারিটা আমাদের পরীক্ষায় সাধারণত থিম আসে, তবে সামারিও কিন্তু আসতে পারে। দ্য পয়েট দ্য পোয়েম সেলিব্রেটস দ্য ক্যাপটিভেটিং বিউটি অ্যান্ড ইনার গ্রেস অফ এ উমেন। তাহলে একটা মহিলার যে তার যে সৌন্দর্য, বাহ্যিক সৌন্দর্য, এবং তার যে ইনার গ্রেস এবং তার যে অন্তর্নিহিত সৌন্দর্য, মাধুর্য, এটা প্রকাশিত হয়েছে এই কবিতার মধ্যে। বাইরন কম্পেয়ার্স হার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স টু এ স্টারলিট নাইট, স্টারলিট নাইটের সাথে তুলনা করেছে। ব্ল্যান্ডিং লাইট অ্যান্ড ডার্কনেস হারমোনিয়াসলি, এই যে আলো আধারের সৌন্দর্য, এটা খুব সুন্দরভাবে সে মিল করে, হ্যাঁ, হারমোনিয়াসলি মানে কি, খুব মিল করে সে এটা দেখিয়েছে। আর সিরিন এক্সপ্রেশন, তার যে এই যে সুন্দরভাবে, হ্যাঁ, কোমল এক্সপ্রেশনগুলো, হ্যাঁ, এই মহিলার রিফ্লেক্ট প্রতিফলিত করে হার পিউরিটি অ্যান্ড কাম স্পিরিট, অর্থাৎ তার কাছে মনে হচ্ছে যে তাকে দেখেই মনে হচ্ছে মহিলাটি অনেক পবিত্র, এবং তার হৃদয়টা স্পিরিট, তার হৃদয়টা খুবই শান্তশিষ্ট।
দ্য পোয়েম হাইলাইটস নট অনলি হার আউটার বিউটি, তার শুধু আউটার বাহ্যিক সৌন্দর্যটাই প্রকাশ করছে না, বাট অলসো হার ইনার গুডনেস। হ্যাঁ, তার যে ইনার গুডনেস, অন্তরে সৌন্দর্য, অন্তর্নিহিত সৌন্দর্য, সাজেস্টিং এ পারফেক্ট ব্যালেন্স অফ ফিজিক্যাল অ্যান্ড মোরাল কোয়ালিটিস, এবং সাজেস্ট করছে পারফেক্ট ব্যালেন্স দেখাচ্ছে তার বাহ্যিক শারীরিক এবং যে তার যে মানসিক বা নৈতিক কোয়ালিটিগুলোর মধ্যে একটা সুন্দর, হ্যাঁ, এখানে তার মেলবন্ধন কবি দেখাচ্ছে। কিভাবে, এখানে আমরা একটু থিমটা দেখব, থিমটা কিভাবে লিখে। The theme of the poem is the harmonious blend of inner goodness and outer beauty. একেবারে ফার্স্ট লাইনটা টপিক লাইন, এই টপিক সেন্টেন্সের মধ্যে বলে দিতে হবে আসলে কবি কি বলতে চায়, তার মনের যে ভাব, অর্থাৎ তার মূল ভাবটা কি, সে কি মেসেজটি দিতে চায়। সে একটি হারমোনিয়াস, হ্যাঁ, খুব মিল দেখিয়েছে কিসের মধ্যে, ইনার গুডনেস, তার যে অন্তর্নিহিত ভালো গুণগুলো, এবং আউটার বিউটি, তার বাহ্যিক সৌন্দর্যের সাথে। দ্য পোয়েটস মেসেজ ইজ দ্যাট ট্রু বিউটি ইজ নট অনলি ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স। কবি শুধু বলতে চায়, এই যে আমরা চাঁদনি রাত দেখি যে সুন্দর মনে করি, খালি শুধুমাত্র এই যে বা একটা মেয়েকে দেখতেই আমাদের সুন্দর লাগে, এই আউটার বিউটির মধ্যেই সত্যিকার সৌন্দর্য নয়। রিয়াল বিউটি কামস ফ্রম এ পিওর হার্ট। তাহলে পিওর হার্ট থেকেই কিন্তু সত্যিকার এই সৌন্দর্য থাকে। কারো মন যদি সুন্দর না হয়, তাহলে কিন্তু তাকে বেশি দিন ভালো লাগবে না। এ কাম মাইন্ড, একটা শান্ত মন এবং পিওর হার্ট এবং গুড ক্যারেক্টারের মধ্যে এই সত্যিকার সৌন্দর্য নিহিত। আউটার বিউটি ফেডস, এই যে আমাদের যে বাহ্যিক সৌন্দর্য, এই সৌন্দর্য কিন্তু একদিন হারিয়ে যাবে। বাট ইনার গুডনেস, এই যে আমাদের যে অন্তর্নিহিত যে ভালো গুণগুলো আছে, অথবা পিস, শান্তি, হ্যাঁ, অ্যান্ড ইনোসেন্স, এবং আমাদের যে এই যে নিষ্পাপ, হ্যাঁ, মেন্টালিটি, এটা মেক এ পার্সন ট্রুলি বিউটিফুল অ্যান্ড অ্যাডমাইরেবল। এটা একটা মানুষকে সত্যিকার অর্থে, হ্যাঁ, মানে সুন্দর করে এবং অ্যাডমাইরেবল, এবং এটা প্রশংসনীয় করে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো তোমাদের কেমন লাগলো একটু ভিডিওর, তোমরা অবশ্যই কমেন্টসে জানাবে, অথবা তোমরা আরেকটা যে বিষয় জানাতে পারো, তোমরা কি এই ধরনের আরও কোনো কবিতা, হ্যাঁ, এই ধরনের সামারিগুলো চাও কিনা। তাহলে একটি একটি করে ক্লাস আমি ধারাবাহিকভাবে নিব, এবং আশা করি ৫-৬টা ক্লাস নিলেই তোমাদের অবশ্যই কমন পড়বে। এখান থেকে ৮ নম্বর তোমাদের পরীক্ষায় থাকবে। সামারি আসলে আরও ১০ নম্বর, অর্থাৎ ১৮ নম্বর তোমাদের পরীক্ষায় আসতে পারে কবিতা থেকে। তো ভালো থেকো সবাই। আসসালামু আলাইকুম।